সো ফ্রেন্ড, দিস ইজ দ্য থার্ড পার্ট অফ দ্য লেকচার্স। ফার্স্টে দেখা যাক জয়েন্ট পেইন। এখান থেকে আমাদের এমসিকিউটা ইম্পর্টেন্ট। জয়েন্ট পেইন, তো জয়েন্ট পেইন দুই ধরনের হতে পারে, কিছু আছে অ্যাসিমেট্রিক্যাল জয়েন্ট পেইন, কিছু আছে সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন। অ্যাসিমেট্রিক্যাল জয়েন্ট পেইন কি কি আছে? মেইনলি আছে হচ্ছে অস্টিও আর্থাইটিস, সোরিয়াটিক আর্থাইটিস, রিঅ্যাক্টিভ আর্থাইটিস, ক্রিস্টালাইন মানে গাউট, সিউডোগাইট, সেপটিক আর্থাইটিস, লাইম ডিজিজ, টিবি, সার্কয়েডোসিস অ্যান্ড ফাঙ্গাল। আর সিমেট্রিক্যালের মধ্যে আছে হচ্ছে রিম্যাটয়েড আর্থাইটিস, এসএলই, তারপর হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস, স্ক্লেরোডার্মা, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। ভাইরাসের মধ্যে আছে হচ্ছে পার্ভোভাইরাস, এইচআইভি, ইপিভি, রুবেলা অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস। আচ্ছা, এরপরে দেখা যাক জয়েন্ট ডিসঅর্ডার। ঠিক আছে, তো জয়েন্ট ডিসঅর্ডার মধ্যে কিছু আছে হচ্ছে নন ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার্স। নন ইনফ্ল্যামেটরির মধ্যে কী কী আছে? অস্টিও আর্থাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, অস্টিওপোরোসিস, ট্রমা, নিউরোপ্যাথিক জয়েন্ট যেমন যাকে বলা হয় চারকোট জয়েন্ট, মেটাবলিক অ্যান্ড অ্যালক্যাপ্টোনিউরিয়া, উইলসন অক্রোনোসিস। কিছু আছে ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরির মধ্যে কী কী আছে? বেশিরভাগ ইনফ্ল্যামেটরি, যেমন হচ্ছে রিমেটয়েড আর্থাইটিস, এসএলই, তারপর জোগ্রেন, গাউট, তারপর হচ্ছে সিউডোগাউট, সেপটিক আর্থাইটিস, সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থাইটিস, তারপর হচ্ছে এসএসসি। সেপটিকের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে গনোকক্কাল আর্থাইটিস, ডিসিমিনেটেড গনোকক্কেমিয়া, আর হচ্ছে লাইম ডিজিজ। আর কিছু হচ্ছে হেমোরেজিকের মধ্যে আছে ট্রমা, হিমোফিলিয়া। সো জয়েন্ট ডিসঅর্ডারের মধ্যে এগুলো আছে। এরপর আসা যাক রিম্যাটিক ডিজিজ। তো রিম্যাটিক ডিজিজের মধ্যে কিছু আছে ফার্স্ট এমটিপিকে জানকে অস্টিওআর্থাইটিস, আর এমসিপি অথবা এমসিপি আর রিস্টের মধ্যে আছে হচ্ছে আর রিম্যাটয়েড আর্থাইটিস, এসএলএ অ্যান্ড হচ্ছে সিপিপিডি। ঠিক আছে, এটা হচ্ছে নন অস্টিও। আর হচ্ছে ডিআইপি হচ্ছে এটা হচ্ছে রিম্যাটিক ফ্যাক্টর নেগেটিভ। ঠিক আছে, ডিআইপি হচ্ছে কি অস্টিওআর্থাইটিস অ্যান্ড হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস, এটা হচ্ছে ডিআইপি জয়েন্টকে ইনভলভ করে। এরপর আছে যাক আর্থাইটিসের মধ্যে কিছু আছে হচ্ছে অ্যাকিউট আর্থাইটিস, যেটা হচ্ছে ফিউ ডেজ টু 1 উইক, কিছু হচ্ছে ক্রনিক আর্থাইটিস মোর দেন 1 উইক। অ্যাকিউট আর্থাইটিসের মধ্যে আছে হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। ঠিক আছে, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এটা কি পেয়ার দিয়ে মনে রাখতে পারি আমরা, স্পন্ডাইলো সেরোনেগেটিভ যেগুলো আছে। এরপর হচ্ছে ক্রিস্টালাইন অর গাউট, সিউডোগাউট। এরপর হচ্ছে সেপটিক আর্থাইটিস অ্যান্ড অ্যাকিউট রিমেটিক ফেভার্স। ক্রনিকের মধ্যে আছে হচ্ছে রিমেটয়েড আর্থাইটিস, এসএলই, টিবি, সার্কয়েডোসিস অ্যান্ড এমসিসিডি, মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স। এবার হচ্ছে জয়েন্ট ডিজিজের মধ্যে কিছু আছে হচ্ছে অ্যাক্সিয়াল মানে স্পাইন, কিছু আছে হচ্ছে পেরিফেরালের মধ্যে দুইটা, একটা হচ্ছে বিগ জয়েন্ট, স্মল জয়েন্ট। ঠিক আছে, স্মল জয়েন্ট ইনভলভ করে রিম্যাটয়েড আর্থাইটিস আর অস্টিও আর্থাইটিস, হচ্ছে স্মল জয়েন্ট। বিগ জয়েন্টের মধ্যে হচ্ছে পলিমায়ালজিয়া, রিম্যাটিকা, তারপর হচ্ছে এটাকে হচ্ছে শোল্ডার জয়েন্টকে ইনভলভ করে। ঠিক আছে, পলিমায়ালজিয়া, রিম্যাটিকা, শোল্ডার জয়েন্টকে। অস্টিও আর্থাইটিস হচ্ছে হিপ অ্যান্ড নি, অস্টিও আর্থাইটিস হিপ নি আর্থাইটিস বলা হয়। ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্সিয়ালের মধ্যে হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ, আর হচ্ছে স্পন্ডাইলো আর্থোপ্যাথি মানে সেরোনেগেটিভ যেগুলো আছে। এরপর হচ্ছে অটোইমিউনের মধ্যে আছে কিছু আছে অর্গান স্পেসিফিক, কিছু আছে হচ্ছে সিস্টেমিকের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে রিম্যাটয়েড আর্থাইটিস, তারপর হচ্ছে এসএলই, তারপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, এসএসসি যেটাকে বলে সিস্টেমিক স্ক্লেরোসিস। আর হচ্ছে অর্গানের মধ্যে আছে হাজিমোটো থাইরয়েডাইটিস, অ্যাডিসন ডিজিজ, আর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। এরপরে দেখা যাক এইচএসপি অথবা হেনথ শোলেন পারপুরা। তো ফার্স্টে এইচের মধ্যে কি আছে? একটা হচ্ছে হেমাচুরিয়া কি আইজিএ নেফ্রোপ্যাথি, তাহলে আইজিএ নেফ্রোপ্যাথির মধ্যে হেমাচুরিয়া। 2 নাম্বার হচ্ছে হাইপার ক্রিয়েটিনিউরিয়া অথবা ইনক্রিজড বার্ন। আর 3 নাম্বার হচ্ছে এখানে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল গ্রুপ এ স্টেপ্টোকক্কাস। এখানে কি আইজিএ নেফ্রোপ্যাথি হয়, গ্রুপ এ স্টেপ্টোকক্কাস, আর্থালজিয়া অর আর্থাইটিস, নট মাইগ্রেটরি। আচ্ছা, এরপরে কি আছে? এসতে ফর কি? এসতে হচ্ছে স্মল চাইল্ডের মোস্ট কমন কজেস অফ ভাস্কুলাইটিস, নাম্বার 1 মোস্ট কমন কজ অফ ভাস্কুলাইটিস ইন চিলড্রেন, এইচএসপি। এরপর হচ্ছে স্কিন র্যাশ, কী ধরনের? ম্যাকুলোপ্যাপুলার। এরপর হচ্ছে সেলফ লিমিটিং, এটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার দিতে হয়। এছাড়াও স্টেরয়েড ইফ সিভিয়ার কেস, যেমন প্রেডনিসোলন। পি ফর হচ্ছে পারপুরার ক্ষেত্রে এটা হচ্ছে মেইনলি বাটোকে হয় এবং হচ্ছে পালপেবল এবং বাটোকে হয়। এখানে যদি দেখা যায় সেটা হচ্ছে C3 প্রোটিন ডিপোজিশন, নেফ্রাইটিস ফ্যাক্টর।
এখানে হচ্ছে intestinal hemorrhage and melena. Intestinal hemorrhage and melena. C3 protein deposition, intestinal hemorrhage and melena. তারপর হচ্ছে AH এইচটা হচ্ছে লাংয়ের ক্ষেত্রে কি হয়? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল ইনফেকশন অ্যান্ড গ্রুপ এইচ স্ট্রেপ্টোকক্কাস। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট নাম্বার অফ দ্য প্লাটিলেট, এখানে হচ্ছে নো থ্রোম্বোসাইটোপেনিয়া অ্যান্ড ACEI ক্যান হেল্প ইন HSP অ্যান্ড অলসো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অ্যান্ড স্ক্লেরোডার্মা নেফ্রোসিস। তাহলে দেখা যাক HHS হেনচ শোলন পারপুরা। তো কি ইট ইজ দ্য স্মল ভেসেল ভাস্কুলাইটিস, ইট ইজ দ্য স্মল ভেসেল ভাস্কুলাইটিস হবে caused by immune complex deposition followed by an infectious trigger. Clinical feature, recurrent history of the fever, predominantly a disease in the children and young adult, palpable purpura over the buttock, lower limb, তারপর হচ্ছে abdominal pain and GI bleeding, melena, arthralgia, IgA nephropathy, যার জন্য hematuria and upper respiratory tract infections. ইনভেস্টিগেশনের ক্ষেত্রে biopsy of the affected tissue shows vasculitis with IgA deposits in the vessels, C3 protein deposits and urine RE like hematuria may be found. Treatment kit is self-limiting. It is the in severe cases corticosteroid may be help like prednisolone and ACEI. এই তিনটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপর দেওয়া আছে সিস্টেমিক স্ক্লেরোসিস অথবা স্ক্লেরোডার্মা। It is an acute, it is an autoimmune generalized disorders of the connective tissue affecting the skins and internal organ and the vasculi and the vasculatures. কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোডার্মা কি? কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোডার্মা কিছু আছে লিমিটেড, কিছু আছে ডিফিউজ। ডিফিউজ কি? ইনভলভমেন্ট অফ দ্য প্রক্সিমাল টু দ্য নি অ্যান্ড এলবো অ্যান্ড ট্রাঙ্ক, তার ইনভলভমেন্ট টু দ্য প্রক্সিমাল নি, এলবো অ্যান্ড ট্রাঙ্ক। আর লিমিটেড, লিমিটেড হচ্ছে স্কিন ইনভলভমেন্ট, ঠিক আছে। কিউটেনাস সিস্টেমিক স্ক্লেরোডার্মা স্কিন ইনভলভমেন্ট, এখানে কি রেস্ট্রিক্টেড টু দ্য সাইডস ডিস্টাল টু দ্য এলবো, নি অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য ফেস। এখানে কি হয়? সিতে ক্যালসিনোসিস, আরতে হচ্ছে রেনল্ডস ফেনোমেনন, ইতে ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, এসতে হচ্ছে স্ক্লেরোড্যাকটাইলি আর টিতে হচ্ছে টেলানজেকটেশিয়া। ক্রেস্ট দিয়ে মনে রাখবো। ক্যালসিনোসিস, রেনল্ডস ফেনোমেনন, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, স্ক্লেরোড্যাকটাইলি অ্যান্ড হচ্ছে টেলানজেকটেশিয়া। সো নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্স। Clinical, the hallmark of the sclerodactyly in combination with the Raynaud's phenomenon. Hallmark কি? sclerodactyly combination থাকবে হচ্ছে Raynaud's phenomenon, এই দুটোর কম্বিনেশন হচ্ছে hallmarks। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার ফার্স্ট হচ্ছে কিউটেনাস চেঞ্জেস, কি হবে? স্কিন ইনিশিয়ালি swollen duffy and later becomes tighty, shiny, smooth, stiff. Then Raynaud's phenomenon is the universal and may precedes other clinical features. Non-fitting edema of the finger and the flexor tender sheath, skin becomes shiny, taut, distal skin crease disappear. তারপর হচ্ছে কি এরাইথেমা torsus dilated of the capillary loop of the nail fold bells, ulcerations of the fingers. Then microstomia and thinning of the lips with radical furrowing. Musculoskeletal মধ্যে কি হবে? arthralgia and morning stiffness and the flexor tendinosynovitis. Restricted hand function due to skin fibrosis and muscular wasting and weakness due to myositis. GI feature মধ্যে হচ্ছে acid reflux and erosive esophagitis, dysphagia and odynophagia, stomach involvement in early satiety, আচ্ছা stomach involvement, early satiety। এরপর হচ্ছে রিকারেন্ট অকাল্ট আপার জিআই ব্লিডিংস, যাকে বলা হয় ওয়াটারমেলন স্টমাক, আর হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। তো দিয়ে দ্য জিআইটি ফাইন্ডিংস। কার্ডিও রেসপিরেটরিতে কী পাওয়া যায়? র্যাপিড প্রোগ্রেসিভ ডিসনিয়া, পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড ফাইব্রোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার অ্যান্ড অ্যানজাইনা। রেনালার মধ্যে আছে র্যাপিডলি ডেভেলপিং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অ্যান্ড রেনাল ফেইলিয়ার্স। ইনভেস্টিগেশন, রেইজড ইএসআর উইথ ইমিউনোগ্লোবুলিন জি, আপার এন্ডোস্কোপি অ্যান্ড বিপি। C-reactive protein normal unless the severe organ involvement and coexisting infection, এখানে হচ্ছে NA পজিটিভ আসবে 70% কেসের ক্ষেত্রে। অ্যান্টিবডি টু দ্য topoisomerase 1, এখানে হচ্ছে anti-SCL 70%, anti-SCL 70। এরপর হচ্ছে অ্যান্টিবডি টু দ্য সেন্ট্রোমেয়ার 60% অ্যান্ড অ্যান্টিবডি টু দ্য anti-RNA অ্যান্টিবডি। সো ইনভেস্টিগেশন এগুলো করবো। এরপর হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে টু স্লো ডাউন দ্য ডিজিজ, ইমিউনোসাপ্রেসেন্ট দিব। হচ্ছে রেনল্ড সিন্ড্রোম অ্যান্ড ডিজিটাল আলসার ক্ষেত্রে অ্যাভয়েড
cold exposure and use of মিটেন্স সিসিবি অ্যান্ড এআরবি ইফেক্টিভ, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড এআরবি ইজ এফেক্টিভ। এরপর হচ্ছে সিভিয়ার ডিজিটোরিয়াম ইস্কেমিয়ার ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ইনফিউশন অফ প্রোস্টেনল। এরপরে ইসোফেজিয়াল রিফ্লাক্সের ক্ষেত্রে পিপিআই অ্যান্ড অ্যান্টি রিফ্লাক্স এজেন্ট, হাইপারটেনশনের ক্ষেত্রে এসিআই, জয়েন্ট ইনভলভমেন্টের ক্ষেত্রে অ্যানালজেসিক অ্যান্ড পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে এন্ডোথেলিন 1 অ্যান্টাগনিস্ট লাইক বুসেন্টান ক্যান বি ইউজড। A lady came to you with shiny smooth face, hospital nose হচ্ছে pinched up, tapered, and orifice of the mouth is small, যাকে বলে fish mouth. Diagnosis হচ্ছে systemic sclerosis. Syndrome কি? Crest syndromes. What is the DD of the thick skin? একটা হচ্ছে systemic sclerosis বা scleroderma, hypothyroid, acromegaly, mixed connective tissue disease. কেমিক্যালের মধ্যে আছে vinyl chloride, পেন্টাজোসিন অ্যান্ড ব্রিওমাইসিন, কার্সিনয়েড সিনড্রোম, তারপর হচ্ছে সিলিকোসিস অ্যান্ড ইউসিনোফিলিক ফ্যাসাইটিস। আওয়ার লাস্ট টপিক ইজ দ্য এসএলই। এসএলই কি? সিস্টেমিক লুপাস এরাইথেমেটোসাস। So it is the most common multi-system connective tissue disease, and it is characterized by worldwide variety of the clinical features and a diverse spectrum of autoantibody produced. Diagnostic criteria: the revised American Rheumatism Association criteria. A person has SLE if 4 out of the following 11 features can be present serially or simultaneously. তো এই 11টা ফিচারের মধ্যে যদি কারো 4টা সিরিয়াল অথবা সিমultaneously থাকে তখন তাকে বলা হয় এসএলইর পেশেন্ট। 11টার মধ্যে কি কি আছে? নাম্বার 1 একটা হচ্ছে মেলার র্যাশ অথবা বাটারফ্লাই র্যাশ, নাম্বার 2 হচ্ছে ডিসকয়েড র্যাশ, নাম্বার 3 হচ্ছে ফটোসেন্সিটিভিটি, ওরাল আলসার, এরপর হচ্ছে আর্থ্রাইটিস, সেরোসাইটিস, রেনাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল, হেমাটোলজিক্যাল, ইমিউনোলজিক্যাল অ্যান্ড এনা। তো ফার্স্ট হচ্ছে মেলার র্যাশ। মেলার র্যাশের ক্যারেক্টারটা কেমন থাকবে? এটা হচ্ছে ফিক্সড এরাইথেমা, ফ্ল্যাট রেইজড স্পেয়ারিং অফ দ্য নেসোলাবিয়াল ফোল্ড। তাহলে ফিক্সড এরাইথেমা অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড রেইজড স্পেয়ারিং দ্য নেসোলাবিয়াল ফোল্ড। ডিসকয়েড র্যাশ, এখানে কী হবে? এখানে হচ্ছে এরাইথেমেটাস রেইজড প্যাচেস উইথ অ্যাডহিয়ারিং কেরাটোটিক স্কেয়ারিং অ্যান্ড ফলিকুলার প্ল্যাকিং। এখানে ফটোসেন্সিটিভিটি, এখানে র্যাশ ডিউ টু দ্য সানলাইট রিয়াকশন। আলসার, এটা হচ্ছে পেইনলেস ওরাল অর নেসোফ্যারেঞ্জিয়াল আলসার। আর্থাইটিস, এটা হচ্ছে নন ইরোসিভ ইনভলভিং মোর দেন 2 পেরিফেরাল জয়েন্টস। তারপর হচ্ছে সেরোসাইটিস, এখানে মেনলি প্লুরাইটিস হয়। প্লুরাইটিস হচ্ছে প্লুরাল পেইন, প্লুরাল রাব অ্যান্ড প্লুরাল ইফিউশন। সাথে কি পাওয়া যায়? পেরিকার্ডাইটিস। রেনাল ডিসঅর্ডার, এটা হচ্ছে পারসিস্টেন্স প্রোটিনিউরিয়া মোর দেন 0.5 গ্রাম পার ডে অর সেলুলার কাস্ট, রেড সেল কাস্ট অর গ্যানুলার টিবুলার কাস্ট। এরপর হচ্ছে নিউরোলজিক্যালের ক্ষেত্রে পাওয়া যায় সেইজার অ্যান্ড সাইকোসিস ইন অ্যাবসেন্স অফ অফেন্ডিং ড্রাগস অর মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। হেমাটোলজিক্যালের মধ্যে পাওয়া যায় হিমালাইটিক অ্যানিমিয়া অর লিউকোপেনিয়া অর লিম্ফোপেনিয়া অর থ্রোম্বোসাইটোপেনিয়া ইন অ্যাবসেন্স অফ অফেন্ডিং ড্রাগস। ইমিউনোলজিক্যালের মধ্যে কি পাওয়া যায়? অ্যান্টি-ডিএনএ অ্যান্টিবডি টু দ্য SM অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। এনার ক্ষেত্রে abnormal titers by the immunofluorescence. সো এই 11টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কারোর 4টা অথবা তার বেশি সিরিয়ালি বা সিমultaneously থাকে তখন তাকে বলা হয় এসএলই। নাও দ্য ম্যানেজমেন্ট। ফার্স্টে ক্লিনিক্যাল ফিচার, এটা হচ্ছে মেল থেকে ফিমেলদের বেশি হয় 1:9, এজ হচ্ছে সেকেন্ড অর থার্ড ডিকেডস। ফার্স্ট হচ্ছে মাস্কুলোস্কেলেটাল, এখানে কি মাইগ্রেটরি আর্থাইটিস, মর্নিং স্টিফনেস অ্যান্ড টেন্ডোসাইনোভাইটিস অ্যান্ড স্মল জয়েন্টস। এটা হচ্ছে মিউকোকিউটেনাস হচ্ছে বাট স্পেয়ারিং দ্য নেসোলাবিয়াল ফ্লোর, এখানে বাটারফ্লাই ফেসিয়াল র্যাশ ওভার দ্য চিক অ্যান্ড নোজ ব্রিজ। তারপর হচ্ছে সাব অ্যাকিউট কিউটেনাস লুপাস এরিথেমেটোসাস র্যাশেস মাইগ্রেটরি নন স্কারিং অ্যান্ড আইদার প্যাপুলোস্কোমাস অর অ্যানুলার্স। সাব অ্যাকিউট কিউটেনাস লুপাস, এখানে কি এরিথেমেটাস র্যাশ মাইগ্রেটরি অর নন স্কেয়ারিং, তাহলে এখানে মাইগ্রেটরি র্যাশ নন স্কেয়ারিং অ্যান্ড আইদার প্যাপুলোস্কোমাস অর অ্যানুলার হচ্ছে ডিসকয়েড র্যাশ। তারপরে এরাইথেমা অ্যান্ড ভাস্কুলাইটিস। রেনালের ক্ষেত্রে হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া অ্যান্ড কাস্ট। কার্ডিও পালমোনারির ক্ষেত্রে চেস্ট পেইন ডিউ টু প্লুরিসি কার্ডাইটিস অর মায়োকার্ডাইটিস। সিএনএসের ক্ষেত্রে ফ্যাটিক, হেডেক, পোর কনসেন্ট্রেশন, হ্যালুসিনেশন, কোরিয়া, অ্যাকিউট ট্রান্সভার্স মায়ালাইটিস অ্যান্ড অর্গানিক সাইকোসিস। হেমাটোলজিক্যালের ক্ষেত্রে হেমোলাইটিক অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, লিম্ফোপেনিয়া অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। আদার্সের মধ্যে আছে হচ্ছে ফেভার, ওয়েট লস, ওরাল আলসার, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড রেনল্ডস ফেনোমেনন।
ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিসি উইথ ইএসআর, এখানে রেইজড ইএসআর, লো হিমোগ্লোবিন, নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইউজুয়ালি নর্মাল, এলিভেটেড ইন সেরোসাইটিস অ্যান্ড ইনফেকশন। ইউরিন আরএমইতে কী পাবো? আরবিসি, প্রোটিনিউরি অ্যান্ড কাস্ট। রেনাল কমপ্লিমেন্ট, ডিক্রিজড C3 and C4 level, serum complement level. Identification of the auto antibodies, একটা হচ্ছে অ্যানা, 100% sensitive and 40% specific and anti-DNA antibody, এই দুটা থেকে মিলে SLE ডায়াগনোসিস করা হয়। Therapeutic goals হচ্ছে education of the patient about the natures of the disease, then control of the symptoms and prevention of organ damage and maintenance of the normal function, avoidance of the sun and UV lights exposure and use of sunblocks. মাইল্ড টু মডারেট ডিজিজ, এখানে কী করা হয়? অ্যানালজেসিক অ্যান্ড NSAID ফর জয়েন্ট পেইন, তারপরে হাইড্রোক্সি ক্লোরোকুইন অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড আদার ইমিউনোসাপ্রেসেন্ট। সিভিয়ার লাইফ থ্রেটেনিং ডিজিজ, এখানে হাইড্রোস কর্টিকোস্টেরয়েড অ্যান্ড ইমিউনোসাপ্রেসেন্ট। কমনলি ইউজড রেজিমেন্ট পালসড মিথাইল পেডনিসোলন 10 mg per kg IV plus cyclophosphamide 15 mg per kg IV repeated at 2 to 3 weeks intervals for 6 cycles. Maintenance therapy, following the control of the acute phase, typical maintenance regimen of the oral prednisolone after dose of 40 to 60 mg daily, gradually reducing 15 mg per day, less than 3 months. Azathioprine, methotrexate and mycophenolate, তারপর হচ্ছে mofetil should also be prescribed. Patient with SLE and antiphospholipid antibody syndromes who have had previous thrombosis required lifelong warfarin therapy. দেন কমপ্লিকেশন অফ দ্য IV সাইক্লোফসফামাইড, এখানে কি হয়? হেমোরেজিক সিস্টাইটিস, ট্রিটমেন্ট হচ্ছে মেসনা দিয়ে ট্রিটমেন্ট করব। তারপর হচ্ছে জ্যাকোর্স আর্থ্রোপ্যাথি, এটা কি? ইন SLE when the joint deformity occurs they result more from the tendon inflammations and damage edge than from the bone destructions is called the জ্যাকোর্স আর্থ্রোপ্যাথি। তো কি জ্যাকোর্স আর্থ্রোপ্যাথিটা কি? ইন SLE when the joint deformity occurs they result more from the tendon inflammations and damage than from bone destructions is called the জ্যাকোর্স আর্থ্রোপ্যাথি। এরপর SLE সাথে যদি প্রেগনেন্সি থাকে দেন প্রেগনেন্সি উইথ লো ডোজ ট্রিটমেন্ট হচ্ছে লো ডোজ প্রেডনিসোলন দিতে হবে। ইউজুয়ালি SLE causes abortion or stillbirth. IV for drug induced SLE, antihistone antibody. ইনভেস্টিগেশন ফর ড্রাগ ইন্ডিউসড SLE এর জন্য ইনভেস্টিগেশন দিব অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি দেখব। সাম প্রবলেম বেসড কোশ্চেন, এ SLE পেশেন্ট কাম উইথ রেনাল ফেইলর, রেইজড ক্রিয়েটিনিন, অলিগিউরিয়া, হোয়াটস ইউর ডায়াগনোসিস? এটা হচ্ছে লুপাস নেফ্রাইটিস। SLE পেশেন্ট উইথ ব্যাক পেইন, ডায়াগনোসিস হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস ডিউ টু স্টেরয়েড থেরাপি। পেশেন্ট উইথ হিস্টোরি অফ দ্য হ্যান্ড জয়েন্ট আর্থ্রাইটিস প্লাস রাইট সাইডেড প্লুরাল এফিউশন, ডায়াগনোসিস হচ্ছে SLE অথবা রিমেটয়েড আর্থ্রাইটিস। 30 years woman with fever, joint pain, rashes and history of the abortion 6 years, diagnosis হচ্ছে SLE with antiphospholipid syndromes. Why anemia in SLE? এটা হচ্ছে hemolytic anemia. Causes of death in SLE, renal failures. ANA, this is directed against one or more components of the nucleus, anti-nuclear antibody. Direction, applied serum to a human cells line HEP2 cells followed by immunofluorescence microscopy. কোথায় কোথায় অ্যানা টেস্ট পজিটিভ হয়? একটা হচ্ছে SLE-তে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, এরপর হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস, জোগ্রেন সিন্ড্রোম, রিমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অটোইমিউন থাইরয়েড ডিজিজ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।